একটি ছেলে তার বাবার কাপের মধ্যে বেঁচে থাকা দই খেতে শুরু করে, কিন্তু বাবা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় এবং বলে আমার জিনিসে কোনোদিন হাত দিবে না। কিছুদিন পর বাবা একটি দত্তক সংস্থায় যায়। তিনি তার ছেলেকে অন্য কারো কাছে দিয়ে দেওয়ার কথা ভাবছে। প্রথমে বাবা তাকে এক ধনী পরিবারের কাছে নিয়ে যায়। সেখানে ছেলেটি একটি খরগোশের খেলনা দেখে। লোকটি তাকে খেলনাটি দিয়ে দেয়, কিন্তু যখন বাবা ও ছেলে বেরিয়ে আসছিল তখন মহিলা চোখের ইশারায় লোকটিকে বুঝিয়ে দেয় খেলনাটি ফিরিয়ে নিতে। এরা তার ছেলেকে কোনোদিন সত্যিকারের ভালোবাসবে না। ছেলেটি বাবাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন দিচ্ছ? বাবা চুপ থাকে। পরে বাবা তাকে খেলতে নিয়ে যায়। ছেলেটি মাটিতে পড়ে থাকা একটি পোকাকে দেখে জিজ্ঞেস করে এটা নড়ছে না কেন? বাবা বলে এটা মারা গেছে, সবাইকে একদিন মরতে হয়, তোমাকেও মরতে হবে। এরপর থেকে বাবা প্রতি রাতে ছেলেকে গল্প শোনায়, তাকে খেলতে নিয়ে যায় এবং মেশিন ও খনন করা খেলনা সম্পর্কে বুঝায়। বাবা ছেলের মধ্যে সুন্দর সময় কাটতে থাকে, কিন্তু বাবার মনে তখনও সেই পরিকল্পনা ছিল ছেলেকে অন্য পরিবারে দিয়ে দেওয়ার। একদিন রাগের বশে ছেলে বাবার দেওয়া উপহার ফেলে দেয়, কিন্তু বাবা তবুও হাসে। পরে বাবা তাকে আরেকটি পরিবারের কাছে নিয়ে যায়। সেখানে এক দয়ালু মহিলা ছেলেটিকে তার সব মিষ্টি দিয়ে দেয় এবং বাবাকে জিজ্ঞেস করে ছেলের পছন্দ কি। বাবা খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ ছেলেটি জিজ্ঞেস করে তাহলে কি আমি মরবো না? বাবা অবাক হয়ে যায়। তিনি বুঝতে পারে ছেলে সব আগেই জেনে গেছে। আসলে বাবার ক্যান্সার হয়েছে, তার হাতে আর বেশি সময় নেই। মারা যাওয়ার আগে তিনি ছেলের জন্য নতুন মা বাবা খুঁজছে। বাবা ছেলের জন্য অনেক চিঠি লেখে, অনেক ছবি তোলে এবং সব একটি বক্সে রেখে তাকে উপহার দেয়। ছেলেকে হস্তান্তর করার আগে বাবা একটি কেক কিনে আনে। ছেলে সেই কেকের উপর 34টি মোমবাতি লাগায়। তার মনে পড়ে বাবার বয়স 34 বছর। সে একটি মোমবাতি বাবাকে দেয়, আশা করে আগামী বছরও আমরা একসাথে জন্মদিন পালন করব। বাবার চোখে পানি চলে আসে, তিনি বুঝতে পারে না কি বলবে। তারপর বাবা ছেলেকে সেই মহিলার বাড়িতে নিয়ে যায়। ছেলে শেষবারের মতো তার বাবার দিকে তাকায়। আপনার বাবা কি আপনাকেও এভাবে ভালোবাসতো?